সমন্বয়ে প্রতিষ্ঠিত বিকেএসপি এমন একটি প্রতিষ্ঠান যা স্বনামধন্য দক্ষিণ এশিয়ায়। দর্শক, অক্লান্ত পরিশ্রমে যাদের সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য শিক্ষকরা তাদের অক্লান্ত পরিশ্রমে চৌকস করে তৈরি করেন শিক্ষার্থীদের, দেশের নামকে উজ্জ্বল করেন বিদেশের মাটিতে। দর্শক, তেমন চারজন শিক্ষককে নিয়ে কিউট আজকের অনন্যার এই পর্ব আমরা সাজিয়েছি। তাদের সাথে খেলবো এবং তারা জিতে নিয়ে যাবেন অনেক অনেক পুরস্কার কিউটের সৌজন্যে। ডেকে নিচ্ছি চার শিক্ষককে, আহমেদা, ফারহানা, জোবায়দা এবং শাহনাজকে। কেমন আছেন আপনারা? কেমন লাগছে এখানে এসে? ভালো লাগছে। আমি প্রথমে আহমেদার কাছে জানতে চাই, কবে থেকে ক্যারিয়ারের শুরু, কোথা থেকে এসেছেন, কি হবার ইচ্ছে ছিল আর কি হয়েছেন? হ্যাঁ আপু, আমি আসছি ঝিনাইদহ থেকে। 2007 ফেব্রুয়ারি মাসে জয়েন করছি বিকেএসপিতে। ইচ্ছা ছিল ছোটবেলা থেকে যে পুলিশে চাকরি করব। আচ্ছা, বাট সে স্বপ্ন পূরণ হয়নি। বাবা চেয়েছিল আমি টিচার হই, অ্যাট লাস্ট আমি টিচারই হইলাম। আচ্ছা, কিন্তু পুলিশের চাকরি কেন? মানে সবাই মেয়েরা সাধারণত ডাক্তার হতে চায়, মানে মারামারি পিটাপিটি কি খুব অভ্যাস ছিল? ছোটবেলা থেকে আমরা খুব ওয়েল ডিসিপ্লিনে বড় হয়েছি। ইউনিফর্মটা আসলে অনেক বেশি আকৃষ্ট করতো। আচ্ছা, বুঝতে পারছি, ওটা আকৃষ্ট করেছে, মারামারি আকৃষ্ট করেনি? না, মারামারিটা ঠিক না, তবে আমি একটু বেশি সাহসী। আরো কথা বলবো, আরো গল্প হবে। এবার ফারহানার কাছে চলে যায়। আপনি কোথা থেকে এসেছেন, এখন কি মানে যে পজিশন তো আছেন, কিন্তু ছোটবেলায় কি স্বপ্ন দেখতেন আর কি হয়েছেন? আমি ফারহানা, আমি জামালপুর থেকে এসেছি। আমি বিকেএসপিতে জয়েন করেছি 2003 সালে। ছোটবেলায় তো আসলে অনেক রঙিন স্বপ্নই ছিল, অনেক কিছু হওয়ার স্বপ্ন ছিল, তবে স্পেশালি প্রফেশনের দিকে আমি আসলে চিকিৎসক হতে চেয়েছিলাম। কারণ ছোটোবেলা থেকেই চিন্তা করেছি যে চিকিৎসা পেশায় থাকলে আমি হয়তো আত্মমানবতার সেবাটা খুব কাছে থেকে করতে পারবো। তবে সময়ের পরিবর্তনে আমার স্বপ্ন পরিবর্তন হয়েছে। আমি এখন শিক্ষক এবং আমি শিক্ষক হয়ে গর্ববোধ করি, কারণ আমি মনে করি আমি এই শিক্ষার মাধ্যমেই প্রকৃত আলো আমি আমার ছাত্রদের মাঝে আমি ছড়িয়ে দিতে পারবো। এবং সেই সাথে আমি একটা একজন আদর্শ মাও হতে চাই। ছাত্রদের মতো আমি আমার মেয়েকেও শিক্ষার আলো দিয়ে আলোকিত করতে চাই। চমৎকার। এবার জোবায়দা, আপনার কাছে আসি। আপনার মানে আপনি কোথা থেকে এসেছেন, কি করছেন সেটা আমরা সবাই জানি, তবু একটু করে বলা আর কি। আর কি স্বপ্ন ছিল, কি হয়েছে? আমি শরীয়তপুর থেকে এসেছি, 2006 সালে বিকেএসপিতে জয়েন করেছি। আমার স্বপ্ন ছিল আমি চ্যালেঞ্জিং জব করব, বিশেষ করে প্রাইভেট কোম্পানির জবটা আমার পছন্দ ছিল। কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে এবং পরিবারের ডিমান্ডের কারণে আমি শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়েছি। একটা সময় আমার আফসোস ছিল, কিন্তু আফসোসটা আসলে বিগত বছর থেকে আমার নেই। যাই হোক, আরও কথা হবে, আরও আড্ডা হবে। এবার শাহনাজ, আপনার কাছে আসি। শাহনাজ, আপনি কোথা থেকে এসেছেন, কি করছেন, কি হবার ইচ্ছে ছিল, কি হয়েছেন? আমি শাহনাজ, আমি নারায়ণগঞ্জ থেকে এসেছি। 2004 সালে বিকেএসপিতে জয়েন করেছি ইতিহাসের প্রভাষক হিসাবে। আর আমার ছোটোবেলা থেকে ইচ্ছা ছিল শিক্ষকতা পেশায় যাওয়া। আলহামদুলিল্লাহ আমার ইচ্ছা পূরণ হয়েছে। বাহ, চমৎকার। আমি একটু পুরো অনুষ্ঠানটা সম্পর্কে বলে নিই। পুরো অনুষ্ঠানটায় 4টা পর্ব আছে, 4টা রাউন্ড আছে। 4টা রাউন্ডে প্রথম, দ্বিতীয় এবং চতুর্থ রাউন্ডে আপনারা অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস এবং অনেক অনেক গিফটস। হেয়ার স্ট্রেটনার, সানগ্লাস, ইলেকট্রিক আয়রন, দধি মেকার, প্রেশার কুকার, ফ্রাই প্যান, এয়ারপট, রাইস কুকার, মাইক্রোওয়েভ ওভেন, ওয়াশিং মেশিন এবং প্রতিটি রাউন্ডে অর্জন করতে পারবেন অনেক অনেক পয়েন্টস কিউট আজকের অনন্যা হবার জন্যে। তাহলে দেরি না করে শুরু করি আমাদের রাউন্ড। শুরু করি আমাদের প্রথম রাউন্ড, খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিততে হবে অনেক অনেক পুরস্কার। কিউটের সৌজন্যে এই রাউন্ডে আপনাদের জন্য আছে কি কি পুরস্কার, এক নজরে দেখে নিই। আপনাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, আপনাদের জন্য আছে সানগ্লাস,
আছে দধি মেকার এবং হেয়ার ড্রায়ার। কিন্তু এই পুরস্কারগুলো পাওয়ার জন্য খেলতে হবে এবং জিততে হবে পয়েন্টসের ভিত্তিতে বেছে নিতে পারবেন পুরস্কারগুলো। খেলাটা কি? এখানে কতগুলো বোতল দেখতে পাচ্ছি, বোতলের সামনে কতগুলো চুড়ি দেখতে পাচ্ছি। চুড়ির একটা সাইডে সুতা বাঁধা আছে, কিছুই না, খুব সিম্পল। সুতোটার আগা ধরে চুড়িটাকে ঝুলাতে ঝুলাতে এনে বোতলের মুখে ওটা বসিয়ে দিতে হবে, মানে বোতলে ওখানে ফেলতে হবে। খুবই সহজ জিনিস কিন্তু খুবই কঠিন। সো সময় 40 সেকেন্ড। আহমেদা চলে আসেন, দেখা যাক। Your time starts now. তাড়াতাড়ি। আমি করেই দিচ্ছি। টাইমস আপ। 5 পয়েন্ট। আহমিদা, আপনাকে আর আমি বেশি দিতে পারলাম না। ফারহানা চলে আসেন খেলায়। Your time starts now. এক হাত দিয়ে। এক হাত ইউজ করেন, 2 হাত ইউজ করেন না। দুটা হাত ইউজ করে না, ওটা আমি নিতে পারবো না। আপা এক হাত ইউজ করে খেলেন প্লিজ। টাইমস আপ। 5 পয়েন্ট। এবার জুবাইদা চলে আসেন। Your time starts now. আপা লম্বা করে নিতে হবে। আপার ব্যালেন্স ভালো আছে, বোঝা যায় যে গাছে চড়া আপা। এটা যদি শেষ করতে পারেন আবার প্রথমটাতে চলে যাবেন। বাহ, টাইমস আপ। খুব অনেক ভালো পারছেন। 1 2 3 4 25 পয়েন্ট। 25 পয়েন্টস। শাহনাজ আপা চলে আসেন খেলায়। Your time starts now. আপা এক হাত দিয়ে করেন প্লিজ। টাইমস আপ। 10 পয়েন্ট। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই। আহমিদা 5, ফারহানা 5, জুবাইদা 25, শাহনাজ 10। রাউন্ডের শেষে পুরস্কার দেবার পালা। এই রাউন্ডে কিউটের সৌজন্য আপনাদের জন্য আছে ইলেকট্রিক আয়রন, আছে সানগ্লাস,
আচ্ছা, দধি মেকার এবং হেয়ার ড্রায়ার। নাম্বারের ভিত্তিতে প্রথমে বেছে নিতে পারবে জোবায়দা। আপনি কোনটা নিতে চান? দধি মেকার। দধি মেকার হয়ে গেল জোবায়দা আপনার কিউটের সৌজন্যে। এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে শাহনাজ। ইলেকট্রিক আয়রন। ইলেকট্রিক আয়রন হয়ে গেল শাহনাজ আপনার কিউটের সৌজন্যে। ফারহান আপা কোনটা চাই? হেয়ার ড্রায়ার। কিউটের সৌজন্যে হেয়ার ড্রায়ার হয়ে গেল আপনার। এবার আহমিদার জন্য তাহলে রয়ে গেল কিউটের সৌজন্যে সানগ্লাস। সানগ্লাস। চলে যাচ্ছি পরের রাউন্ডে। আমাদের পরের রাউন্ড গুনগুন রাউন্ড। এবারের রাউন্ড গুনগুন রাউন্ড। গান বিষয়ক রাউন্ড। এই রাউন্ডে একজন গায়ক থাকে যিনি আপনাদের প্রত্যেকের জন্য একটা করে গান বিষয়ক ধাঁধা দেবে। সেই ধাঁধার সঠিক উত্তর হলে 10 পয়েন্ট, আর ভুল উত্তর হলে -5। সো খুব কেয়ারফুলি উত্তর দিতে হবে। তবে এই রাউন্ডটা হচ্ছে আনন্দের রাউন্ড। আমরা সবাই মিলে আনন্দ করব, পারি বা না পারি। আমরা ডেকে নেব তার আগে, যেহেতু এটা FNF রাউন্ডও, সো আপনাদের সবার বন্ধু অথবা ফ্যামিলির যারা এসছেন তাদের সাথে একটু একটু করে কথা বলবো। প্রথমে আহমিদা, আপনার সাথে কে এসছে? আমার ছাত্র আসছে। কথা বলি তার সাথে। কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপাকে এখানে দেখে কেমন লাগছে? ম্যাডাম আমাদেরকে যে এরকমভাবে মানুষ করছে এবং মানে মায়ের স্নেহতে যেভাবে আমাদেরকে গাইডলাইন করছে, সেই অনুযায়ী আমাদেরকে মানে ম্যাডামদেরকে এখানে দেখে সবাইকে ভালো লাগতেছে আমাকে। আর কি এসছে কেউ? আসছে রাহি। রাহি স্টুডেন্ট। জি, আমি মোহাম্মদ জায়েদ ইকবাল রাহি। আমি বিকেএসপিতে শুটিং ডিপার্টমেন্টে পড়াশোনা করতাম, আর এখন হচ্ছে AIUB-তে পড়াশোনা করি। ম্যাডামকে এখানে দেখে কেমন লাগছে? হ্যাঁ, সত্যি ম্যাডামদেরকে দেখে হচ্ছে আমাদের অনেক ভালো লাগছে, কারণ ছোটোবেলার থেকে আমরা ম্যাডামদের কাছে হচ্ছে মানুষ হয়ে আসছি। এখন এরকম একটা স্টেজে ম্যাডামদেরকে দেখে সত্যি অনেক ভালো লাগছে। এই স্টেজটা সম্পর্কে যদি কিছু বলো, কেমন লাগে? এই স্টেজটা হচ্ছে আমি এর আগে হয়তো বা 2-3 বার টিভিতে দেখছিলাম, বাট আজকে ফার্স্ট টাইম হচ্ছে এইভাবে আসা। তো এটা হ্যাঁ ভালো, বাংলাদেশের নারীদের জন্য বা মেয়েদের জন্য একটা ভালো প্ল্যাটফর্ম। জি, থ্যাংক ইউ সো মাচ। এবার ফারহানা, আপনার সাথে কে এসছে তার সাথে একটু কথা বলি। আমার সাথে আমার মেয়ে এসেছে। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? ভালো আছি, আপনি ভালো আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আম্মুকে এখানে দেখে? অনেক ভালো লাগছে। আম্মু বলছিল যে তার আম্মুর দ্বারা সে ইন্সপায়ার্ড এবং সে চায় যে তুমিও তার দ্বারা ইন্সপায়ার্ড হও। জি। ইজ ইট ট্রু? ট্রাই করছি। ট্রাই করছো তার দ্বারা ইন্সপায়ার্ড হতে? জি, সেটা কি ট্রাই করতে হয়? সেটা তো এমনি এমনি হয়ে যায়। কিন্তু আম্মু একটু বেশি ব্রিলিয়ান্ট। আম্মু বেশি ব্রিলিয়ান্ট। আমি ট্রাই করছি আম্মুর মতো হওয়ার। আমার মতো হওয়ার ইনশাল্লাহ অবশ্যই অবশ্যই পারবে। চেষ্টা করলে পারা যায় না এমন কোনো কিছু নেই। জি, দোয়া করবেন। অবশ্যই অনেক অনেক দোয়া। তুমি কোন কোন ক্লাসে পড়ছো? 7-এ পড়ি। তুমি কি পাশাপাশি আর কিছু করো লেখাপড়ার? করি। কি করো? গান করো? তোমার গলাটা তো খুব মিষ্টি। জি, গান করি। গান করো? তাহলে আমাদের জন্য 4টা লাইন গাও না মা। আচ্ছা। জাগরণে যাইবি ভাবরে, আখি হতে ঘুম নীল হরি, কে নীল হরি, মরি 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 মরি, জাগরণে যাইবি ভাবরে। বাহ, সুন্দর। এবার জুবাইদা, আপনার সাথে কে এসছে? আমার সাথে আমার ভাগ্নি এসেছে, মালিহা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কেমন লাগছে জুবাইদা আপাকে এখানে দেখে? অনেক ভালো লাগছে। কি মনে হচ্ছে জুবাইদা আপা পারবে? সে কিন্তু ভালো খেলছে। হ্যাঁ, তুমি কি পড়ছো? আমি ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছি। আচ্ছা, সে কি আসলে খুব দুষ্টু? মানে পার্সোনাল লাইফে তোমাদের তো আম্মু এবং নানুর কাছ থেকে শুনি খালামণির অনেক ছোটবেলার দুষ্টুমির কথা। দুষ্টুমির কথা শোনো? হ্যাঁ। একটা দুটো দুষ্টুমির কথা বলো তো, সে যেটা বলে নাই আমাদেরকে। বলা যাবে না। এবার শাহনাজ, আপনার সাথে কে এসছে?
আমার ছোট বোন আর বোনের মেয়ে আসছে। একটু কথা বলবো। আসসালামু আলাইকুম, আমি রুবিনা, ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি। আগে শিক্ষকতা পেশায় ছিলাম, এখন আসলে ওইভাবে বাচ্চাদের জন্য সময় দিতে পারছি না। পরবর্তীতে একটু বুটিক্সের খোলার ওই রকম চিন্তাভাবনা আছে। আর শাহনাজ আপা হচ্ছে আমার বড় বোন, আমি শিল্পী আপু বলেই ডাকি। অসম্ভব ভালো মানুষ, ছোটোবেলায় একটু দুষ্ট ছিল, দুষ্ট মানে কি একটু বাইরের প্রতি একটু মানে খেলতে যাওয়ার প্রবণতা ছিল। খেলতে যাওয়ার প্রবণতা থেকে তো বোধ হয় মানে বিকেএসপির প্রতি এক ধরনের টান, তাই না? আকর্ষণ, তাই না? তাই তো থাকতে হবে। মনের ভিতরে সুপ্ত বাসনা গুপ্ত হয়ে বিলুপ্ত হয়ে যাবে, তা কি হতে পারে বলেন? সেটাই। হ্যাঁ, খেলতে যাওয়ার ছিল, কিন্তু লেখাপড়া অসম্ভব ভালো ছিল। স্কুলে ফার্স্ট সেকেন্ড সবসময় এই রেজাল্টটা ধরে রাখতো। তো আমাদের ভাই বোন আসলে সবগুলোই পড়াশোনায় ভালো, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ফার্মাসিস্ট সবই আছে। আপু তো শিক্ষকতায়, আমিও ছিলাম। কিন্তু ও শিক্ষকতায় আসছে যে সাবজেক্টে, তবে এর থেকে আরও ভালো কিছু করতে পারতো। খুব ব্রিলিয়েন্ট ছিল, আসলে ও খুব ভালো মনের মানুষ। খুব আমি যেটা দেখি, মায়ের যে অভাব, আমার তো বাবা মা মারা গেছে, সেই মায়ের অভাবও পূরণ করেছে। অসম্ভব ভালো। ঠিক আছে, এটাই আসলে মানে ফ্যামিলির বন্ডিংটা আসলে এরকমই। যাই হোক, আমরা চলে যাই, মানে ভারী হয়ে যাচ্ছে, আমরা অনুষ্ঠানটা ভারী করতে যাচ্ছি না। আমরা চাই যে আনন্দে আনন্দে কাটাই। হ্যাঁ, যেটুকু সময় আছে আনন্দে। জব ইমোশনটা অবশ্যই ইম্পর্ট্যান্ট, ভালো লাগা, ভালোবাসা, আনন্দের সাথে অবশ্যই বেদনাটাও থাকতে হয়। হ্যাঁ, আমরা চলে যাই মূল রাউন্ডে, অর্থাৎ ডেকে নেব গায়ককে। ডেকে নিচ্ছি আজকের শিল্পীকে। আজকের শিল্পী মেজবা বাপ্পি। হাই, কি অবস্থা? খুব ভালো, খুব ভালো। আজকে আপুদের জন্য, এইসব আপুরা কিন্তু সাকিব আল হাসান, সৌম্য অ্যান্ড লাইক অনেক 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 স্টারদের টিচার। সো যা করবি খুব সাবধানে। না, আমার আসলে ছেলেবেলা মনে পড়ে যাচ্ছে। ছোটবেলায় তো মানে এক এক সময় এক এক রকম কিছু হতে ইচ্ছে করতো। কখনো ইচ্ছে করতো ক্রিকেট খেলবো, কখনো ইচ্ছে করতো ফুটবল খেলবো, কখনো মনে হতো প্লেন চালাবো। তো শেষেই তো গান করতে হচ্ছে। সেই আমার ছোটবেলায় ইচ্ছে হতো টিচার, আর মাঝে মাঝে ওই যে চুড়িওয়ালি বিক্রি করতে আসতো, খুব মজা লাগতো। এত রঙের চুড়ি দেখতেই মজা লাগতো। যাই হোক, চল যাই হামিদা আপার জন্যে। প্রথমে আমি একটু ছোট্ট করে নিয়মটা বলে দিই। সেটি হলো, আমি একটা গানের মাঝখান থেকে গাইবো, আপনাদের গানের শুরুটা গাইতে হবে। সহজ সহজ, হ্যাঁ সহজ। আমার দিকে এভাবে কঠিন চোখে দুঃখী চোখে তাকায় না পা, খুব সহজ, একদম সহজ দিবে, চিন্তাই করতে পারবেন না। তাহলে প্রথমে আপনার জন্য। মনটি তোমার কেন দুরু দুরু কাছে, মনের মানুষ কি গো চেনা চেনা লাগছে, তুমি কি তারে কাছে ডাকবে? হৃদয়ের কাছে সে রয়ে অলোকে, হঠাৎ যখন তুমি দেখবে তাকে, শরমে নয়ন কি গো রাখবে ঢেকে। শুরুটা গাইতে হবে, চেষ্টা করে। আয়নাতে ওই মুখ চলে আসে যখন, কপলের কালো কি পড়বে চোখে, ফুটবে যখন ফুল বকুল শাখে, ভ্রমর যে এসেছিল বলবে লোকে। 10 পয়েন্ট।
এবার ফারহানার জেনে। আপনার জন্য ঠিক একই রকম, নিয়মটা তো জেনে গেলেন। আমি গানের মাঝখান থেকে গাইবো, যদি শুরুতেই মনে হয় যে গানটি জানেন যাবে অনেকবার পিএইচডি করা। আচ্ছা তাই? সেদিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর, সেই দিনের এতটুকু ভুল নিয়ে গেছে কত দূর, আমারও স্বপ্নের মহল তাই তো হলো যে ভেঙে যেও না সাথী, ও যেও না সাথী, চলেছ একলা কোথায়, পথ খুঁজে পাবে না তো শুধু একা, যেও না সাথী, ও যেও না সাথী। থ্যাংক ইউ। 10 পয়েন্ট, 10 পয়েন্ট। এবার জুবাইদা আপার জন্য। আপনার জন্য একই রকম তাহলে, এবং আমি আশা করব তাহলে গানের শুরুতেই উনি চলে আসবেন একদম। তুমি যে আমার কবিতা। 10 পয়েন্ট শাহনাজ আপার জন্য। পারবেন পারবেন, দেখবেন সহজ গান। চলে যাই তাহলে গানে সরাসরি। শোন শোন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন, আহা ও আহা, শোন শোন বাতাসের গুঞ্জন চঞ্চল করে মন, ডাক দিয়ে যায় তার দুটি চোখ, ডাক দিয়ে যায় তার দুটি চোখ, স্বপ্ন কাজল মাথা। নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, এই সবুজের শ্যামল মায়া, এই সবুজের শ্যামল মায়ায় বৃষ্টি পড়েছে ঢাকা, নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা। শাহনাজ আপা, কিছু করার নেই। দেখেন আসলে এরকমই কিন্তু হয়, পরীক্ষার হলে বসে আমরা ছাত্রদেরকে বলি না এত ভালো করে শিখিয়েছি তারপরে কেন পড়তে হবে, এটা কেন ভুল করলি, এরকমই কিন্তু হয়। সবই জানা থাকে কিন্তু নার্ভাসনেসে সব ভুলে যায়। সো ইট হ্যাপেন্স। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু দেখে নিন। আহমিদা 15, ফারহানা 15, জুবাইদা 35, শাহনাজ 5। এই রাউন্ডে কিউটের শো জন্যে আপনাদের জন্যে আছে ফ্রাই প্যান, রাইস কুকার, আছে প্রেসার কুকার, এয়ারপট। কোনটা চাই জুবাইদা? রাইস কুকার। রাইস কুকার জুবাইদা কিউটের শো জন্য হয়ে গেল আপনার। এবার কি চাই ফারহানা? এয়ারপোর্টটা বুঝছি না। এয়ারপট, ওকে এয়ারপট হয়ে গেল। ফ্লাস্ক আর কি। ইয়েস এয়ারপোর্ট। এয়ারপট হয়ে গেল ফারহানা আপনার কিউটের সৌজন্যে। আমিদা কোনটা চাই? ফ্রাই প্যান। ফ্রাই প্যান হয়ে গেল আমিদা আপনার কিউটের সৌজন্যে। আর শাহনাজ আপনার জন্য রয়ে গেল প্রেসার কুকার। প্রেসার কুকার কিউটের সৌজন্যে হয়ে গেল শাহনাজ আপনার। রাউন্ড শেষ, নাম্বার দেওয়া শেষ। দর্শক কোথাও যাবেন না, কারণ পরের রাউন্ড হচ্ছে ধাঁধা দিয়ে বাঁধা। সেই রাউন্ডে অপেক্ষা করছে কি করে ধাঁধা দিয়ে তাদেরকে আমি বাঁধবো। এবারের রাউন্ড ধাঁধা দিয়ে বাঁধা। ধাঁধা দিয়ে বাঁধা অর্থাৎ ধাঁধা দিয়ে বাঁধবার চেষ্টা করব, কিন্তু ধাঁধাগুলো এমনভাবে দেয়া আছে
একটু চিন্তা করলেই বের করা যাবে। প্রত্যেকের জন্যই 2টো করে ধাঁধা থাকবে। ধাঁধা সঠিক উত্তর দিতে পারলে 5 করে পয়েন্ট, অর্থাৎ 10 পয়েন্ট অর্জন করতে পারবেন এই রাউন্ডে। এবং সেই সাথে এই রাউন্ড হচ্ছে পারফরমেন্স রাউন্ড, অর্থাৎ প্রত্যেকে কিছু না কিছু পারফর্ম করতে হবে। তো শুরুতে শাহনাজের কাছে চলে যাচ্ছি। শাহনাজ, আপনার জন্য ধাঁধা। এখানে কোন দেশের নাম আছে? কোন একটা দেশের নাম আছে। ওমান। দেখা যাক। সঠিক হয়েছে উত্তর, 5 পয়েন্ট। এর পরের ধাঁধা শাহনাজ আপনার জন্যে। এই ভাস্কর্যটি কোথায় অবস্থিত? জাহাঙ্গীরনগর। দেখি। কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে অবস্থিত। এটা ভুল হলো, কিন্তু 5 পয়েন্ট। এটা -9, এটা এই সুবিধা। কি পারফর্ম করতে চাচ্ছেন শাহনাজ আমাদের জন্যে? আমি একটি আবৃত্তি করব। চলে আসেন। কথোপকথন 30। পূর্ণেন্দু পত্রিক। তুমি আমার সর্বনাশ করেছো শুভঙ্কর, কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। জ্বলন্ত উনুনে ভিজে কয়লার ধোয়া আর শ্বাসকষ্ট ঘিরে ফেলেছে আমার 10 দিগন্ত। এখন বৃষ্টি নামলেই কানে আসে নদীর পাড় ভাঙার অকল্যাণ শব্দ। এখন জ্যোৎস্না ফুটলেই দেখতে পাই অন্ধকার শ্মশান যাত্রীর মতো ছুটে চলেছে মৃতদেহের খোঁজে। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। আগে আয়নার সামনে ঘন্টার পর ঘন্টা সাজগোজ, পাউডারে, সাবানে, সেন্টে, সুরমায় নিজেকে যেন কেচে ফর্সা করে তোলার মতো সুখ। এখন প্রতিবিম্বের দিকে তাকালেই সমস্ত মুখ ভরে যায় গোলমরিচের মতো ব্রণে, বিষাদে, বিপন্নতায়। এখন সমস্ত স্বপ্নই যেন বিকট মুখোশের হাসাহাসি। দুঃস্বপ্নকে পার করার সমস্ত সাঁকু চুরমার। কিচ্ছু ভালো লাগে না আমার, কিচ্ছু না। সুন্দর, চমৎকার। এবার জোবায়দা আপনার জন্য ধাঁধা। এই 3টি ছবির মধ্যে মিল কোথায়? শেরে শেরে বাংলা শেরে। আর সময় দিতে পারছি না, দেখেনি উত্তরটা। ব্যাঙ্গল। জাতীয় নায়ক, জাতীয় ব্যক্তিত্ব, জাতীয় প্রাণী। দ্বিতীয় ধাঁধা জোবায়দার জন্য। এখানে বাংলাদেশের কোনো একটা জেলার নাম আছে। জেলার নাম ব্রাহ্মণবাড়িয়া। দেখা যাক। বাড়ি। উত্তর সঠিক হয়েছে, 5 পয়েন্ট। আপনি কি পারফর্ম করবেন আমাদের জন্য? আমি একটা গান গাইব। আমি চাইলাম যারে, ভবে পাইলাম না তারে, সে এখন বাস করে অন্যের ঘরে, সে এখন বাস করে অন্যের ঘরে। জীবন দিয়া যারে আমি বেসেছিলাম ভালো, সে আমারে ভুল বুঝিয়া দূরে চলে গেল। এবার ফারহানার জন্য ধাঁধা। এই মেশিনে একটি গৃহস্থালী পণ্য আছে, সেটা কি? বালতি। দেখা যাক। উত্তর সঠিক হয়েছে। দ্বিতীয় ধাঁধা ফারহানার জন্য। ওভাবে একটা শব্দ হবে, ওভাবে একটা শব্দ হবে। দেখা যাক। আর এটা কি হবে? উপর থেকে নিচ পর্যন্ত একটা কিছু হবে, ব্যবসার খাতায় যা রাখা হয়। হিসাব। দেখা যাক। থ্যাংক ইউ। উত্তর সঠিক হয়েছে, 10 পয়েন্ট। ফারহানার ভাগ্যে জুটে গেল। এবার কি পারফরমেন্স? গান গাবো। ওকে, চলে আসেন।
ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে ওই ঝিনুক ফোটা সাগর বেলায় আমার ইচ্ছে করে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া আকাশ থেকে ফেলবে ছায়া মেঘের ভেসে যাওয়া শুনবো দুজন কি বলে যায় উদাস দক্ষিণ হাওয়া দূরের ওই গাংচিলেরা নামবে জলের পরে আমি মন ভেজাবো ঢেউয়ের মেলায় তোমার হাতটি ধরে। সুন্দর। এবার আহমিদার জন্যে ধাঁধা। এই তিনটি ছবি দেখে কি বোঝা যায়? আর সময় দিতে পারছি না, উত্তরটা দেখে নেই। কম্পিউটার, যে মাউস, কিবোর্ড, উইন্ডো, তার মানে কম্পিউটার। যাই হোক, এবার দ্বিতীয় ধাঁধা। এটা কার ছবি? হুমায়ুন আহমেদের। দেখা যাক। সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ, 5 পয়েন্ট। কি পারফরমেন্স করা হবে? মানবেন্দ্র মুখোপাধ্যায়ের একটা 2 লাইন গান, প্রথম 2 লাইন। চলে আসেন। আমি এত যে তোমায় ভালোবেসেছি তবু মনে হয় যে যেন গো কিছু নয়, কেন আরো ভালোবেসে যেতে পারে নারী হৃদয়। আমি এত যে তোমায় ভালোবেসেছি। বাহ বাহ বাহ, চমৎকার, সুন্দর, চলে যান জায়গায়। এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিন। আহমিদা 20, ফারহানা 25, জুবাইদা 40, শাহনাজ 10। এই রাউন্ডে যেহেতু কোনো পুরস্কার নেই, তাহলে তাড়াতাড়ি চলে যায় পরের রাউন্ডে, কারণ পরের রাউন্ডে অনেক বড় পুরস্কার অপেক্ষা করছে। কারণ পরের রাউন্ড হচ্ছে অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এবারের রাউন্ড অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। অনন্যা নির্ধারণী রাউন্ড, অনন্যা কুইজ রাউন্ড। এই রাউন্ডে নির্ধারিত হয় কে হবে কিউট আজকের অনন্যা। আমি পরপর 10টা প্রশ্ন করে যাব। প্রতিটি প্রশ্নের 2টো করে অপশন থাকবে। প্রশ্নটা শুনে, অপশনটা শুনে, বাজার রাউন্ড যেহেতু বাজার টিপতে হবে, আমি নাম ঘোষণা করব, তারপরে উত্তর দেবেন। সঠিক উত্তর দিতে পারলে +5, ভুল উত্তরের জন্য -5। রাউন্ড শুরু করব, কিন্তু রাউন্ড শুরু করবার আগে টিভি সেটের সামনে বসে যেসব আপামনিরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন এবং ভাবছেন অংশ নেবেন, তাদের জন্য বলছি, আপনাদের 3R সাইজের 1 কপি ছবি এবং জীবন বৃত্তান্ত সহ পাঠিয়ে দিন এই ঠিকানা। প্রযোজক কিউট আজকের অনন্যা, জিটিভি, 25 সেগুনবাগিচা, ঢাকা 1000। ফোন 8391-021 থেকে 5 পর্যন্ত। ইমেল ajkerononna@gazitv.com। আমাদের ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে জানাতে পারেন আপনাদের মতামত। তাহলে শুরু করছি প্রশ্ন 1। প্রশ্ন 1, আন্তর্জাতিক টি20তে সর্বোচ্চ উইকেট শিকারী বোলার কে? ক রশিদ খান, খ সাকিব আল হাসান। শাহনাজ? সাকিব আল হাসান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 2,
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান বিকেএসপি কত সালে প্রতিষ্ঠিত? জুবাইদা। 1986। ডেটটা কি মনে আছে? 14 এপ্রিল। 14 এপ্রিল 1986। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 3, হাত দিয়ে সাজিয়ে কাছে দেই থালায়, বরযাত্রী বুড়া বুড়ি মজা করে খায়। ক মিষ্টি, খ পান। শাহনাজ। পান। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 4, বাংলাদেশের জাতীয় পতাকা কবে প্রথম উত্তোলিত হয়? ক 2রা মার্চ 1971, খ 26শে মার্চ 1971। ফারজানা। প্রথম 2রা মার্চ 1971। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 5, বাংলাদেশের কোন দুজন অণুজীব বিজ্ঞানী করোনার জিনোম সিকোয়েন্স তৈরি করেছেন? ক ডক্টর সেজুতি সাহা ও ডক্টর সমীর কুমার সাহা। ফারহানা। সেজুতি সাহা এবং সমীর কুমার সাহা। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 6, জাতীয় শিশু নীতিমালা কবে প্রণীত হয়? ক 1994 সাল, খ 1995 সাল। সঠিক উত্তর 1994 সাল। প্রশ্ন 7, শ্রীলঙ্কার বিপক্ষে কোন ক্রিকেটার টি-20-তে 6 বলে 6টি ছক্কা মেরেছেন? ক রোহিত শর্মা, ক কাইরন পোলার্ড। শাহনাজ। কাইরন পোলার্ড। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 8, কোন গাছেতে হয় না ফুল নয় সে মন্দ, গাছতলাতে গেলে পরে সবাই পাবে গন্ধ? ক মাধবী, খ চন্দন। শাহনাজ। চন্দন। উত্তর সঠিক হয়েছে। প্রশ্ন 9, যখন থামবে কোলাহল গানটি কে গেয়েছেন? ক সাবিনা ইয়াসমিন, খ রুনা লায়লা। শাহনাজ। সাবিনা ইয়াসমিন। উত্তর ভুল হয়েছে, সঠিক উত্তর রুনা লায়লা। প্রশ্ন 10, 2021 সালকে কোন আন্তর্জাতিক বর্ষ ঘোষণা করা হয়েছে? ক আহমেদা বলেন। মুজিব বর্ষ। আমি উত্তরটা নিতে পারছি না। সঠিক উত্তর ইন্টারন্যাশনাল ইয়ার অফ ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস। নাম্বার আমার হাতে চলে এসেছে। পিছিয়ে আছে সবচেয়ে আহমেদা 15 নাম্বার পেয়ে, তারপরে পিছিয়ে আছেন শাহনাজ 25 পেয়ে, আজকের অনন্যা হয়েছে জুবাইদা 45 পেয়ে এবং রানার আপ হয়েছে ফারহানা 35 পেয়ে। কেমন লাগছে, অনুভূতি কি? অনুভূতি আসলে যতটা ভেতরে হয় ততটা বলা যায় না। তো চমৎকার অনুভূতি, খুবই ভালো লাগছে এই ফার্স্ট একটা মিডিয়ার সামনে। আর আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার 2 কলিগ আহমেদা ম্যাডাম এবং ফারহানা ম্যাডাম। আমি কোনোভাবে আসতে রাজি হচ্ছিলাম না, বাট তারা আমাকে ইন্সপায়ার করেছে এবং তারপরে আমি বিকেএসপি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি, তারাও আমাকে সিলেক্ট করেছে। আমি ধন্যবাদ জানাচ্ছি কিউট সৌজন্যের যারা এই আয়োজন করেছে তাদেরকে, এবং আমাদের তানিয়া আপু এবং উপস্থিত যারা আছেন এই প্রোগ্রামের সাথে এবং নেপথ্যে যারা আছেন সবাইকে। ফারহান আপনিও চলে আসেন। রানার আপ আপনার কিছু বক্তব্য থাকলে একটু বলেন। আমি খুবই খুশি, খুবই আনন্দিত। সবচেয়ে ভালো লাগলো যে আমাদের 4 জন কলিগ আমরা আজকে সারা দিন এত ব্যস্ততার মধ্যে এত আনন্দ করলাম। আমি জিটিভিকে ধন্যবাদ জানাচ্ছি এবং এই অনুষ্ঠানের সাথে যারা জড়িত তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি।
স্পেশালি আপু আপনাকে, আপনি এত ধৈর্য সহকারে আমাদের অনুষ্ঠানটি পরিচালনা করেছেন। আর অবশ্যই আমি বিকেএসপিকে ধন্যবাদ দিব, কারণ বিকেএসপি এমন একটা প্রতিষ্ঠান যে প্রতিষ্ঠানে আসলে চাকরি করে আমরা অনেক গর্ববোধ করি। আমরা একটা জাতীয় প্রতিষ্ঠানে চাকরি করি এবং আমাদের বাচ্চারা, আমাদের স্টুডেন্টরা, তারা আমাদের বাংলাদেশের যে অহংকার। অবশ্যই এই কারণে আমি বিকেএসপিতে তো গর্ব করি, সেই সাথে বিকেএসপি আমাকে এই অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে। এই কারণে আমি বিকেএসপিকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের দুজনার জন্যে কিউটের তরফ থেকে, কিউটের সৌজন্যে যে আজকে রানার আপ হয়েছেন তার জন্য আছে মাইক্রোওয়েভ ওভেন, এবং যে আজকে অনন্যা হয়েছেন তার জন্য আছে কি ওয়াশিং মেশিন। পাশে যেয়ে দাঁড়ান আপা, আপনিও আপনার পুরস্কারের পাশে যেয়ে দাঁড়ান। আপনারা দুজনও চলে আসেন, কারণ আপনাদের সবার জন্য কিউটের তরফ থেকে আছে গিফট হ্যাম্পার। দর্শক, কথায়, গল্পে, গানে, কবিতায় আজ অনেকটা সময় পার করেছি। ভালো লেগেছে আমার, আপনাদেরও নিশ্চয়ই সেই ভালো লাগা ছুঁয়ে গেছে। আপনাদের ভালো লাগলে, আপনাদের ভালোবাসায় সিক্ত হলে সেখানে আমাদের সার্থকতা। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিউট আজকের অনন্যার সাথেই থাকবেন, এই প্রত্যাশায় শেষ করছি আজকের এই পর্ব। খোদা।